পর্যটকদের কাছে সারা বছরই আকর্ষণীয় স্থান রাঙ্গামাটি। বছরে কয়েক লাখ দেশি বিদেশি পর্যটক সেখানে ভ্রমণ করেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর ৮ই অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত পার্বত্য ৩ জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় সরকার। ১ নভেম্বর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর স্বাভাবিক হতে শুরু করে রাঙ্গামাটির পর্যটন খাত। তবে কিছু ভ্রমণ পিপাসুদের দেখা মিলছে পর্যটন স্পটগুলোতে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম, আপনার সুবর্লং ঝর্ণা, তারপর আপনার জুম পাহাড়, খুবই সুন্দর, মনোমুগ্ধ একটা পরিবেশ। এখানে এসে ঘোরা, পাহাড়, গ্রাম সবকিছুই অন্যরকম, এটা খুবই ভালো লাগছে। হাজার ব্যস্ততার মধ্যেও মানুষের উচিত এখানে ঘুরতে আসা। চমৎকার, এখানে নিঃসন্দেহে চলে আসা যায়, সপরিবারে উপভোগ করার মতো অনেক জায়গায় আছে। ভরা মৌসুমেও পর্যটকের উপস্থিতি কম থাকায় দুশ্চিন্তায় পর্যটন খাত সংশ্লিষ্টরা। এ খাতের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতরা কর্মহীন হয়ে পড়েছেন। আবার মনে করেন টুরিস্ট আসা শুরু করবে, আমরা নৌকা ভাড়া দিতে পারবো, মাদক চালকরা একটু লাভবান হবে। টুরিস্ট আসলে আমাদের বেচাকেনা বেশি হয়, এটা আমাদের উপকার হয় আর কি। পর্যটন আকর্ষণে নানা সুযোগ সুবিধা দিচ্ছে হোটেল ব্যবসায়ীরা। সেবার মান সুনিশ্চিত করেছি এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি। শুক্রবার শনিবার মাশাআল্লাহ ভালোই হয়েছে, ইনশাআল্লাহ টুরিস্ট আসতেছে, আসা শুরু হয়েছে পরীক্ষার পরে, বাচ্চাদের পরীক্ষা শুরু তো ইনশাআল্লাহ সামনে আরো আসবে ইনশাআল্লাহ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। জেলা প্রশাসন থেকে শুরু করে শান্তিপূর্ণ আমরা ওনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সর্বদাই তৎপরতা আছি। পর্যটকদের পদচারণায় আবারও মুখরিত হবে রাঙ্গামাটি, চাঙ্গা হবে পর্যটন খাত, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।